মাঝে মাঝে বাসায় থেকে রেস্টুরেন্টে খাবার এতটাই মিস করি, ক্ষুধা লাগলে আর কোনো কিছুই ঠিক থাকে না, মাথা তো আরোই কাজ করে না, এদিকে ওদিকে ছুটে বেড়াই কোথায় কি আছে কি খাবো, কিন্তু যাই চোখের সামনে পড়ে না কেন একদমই খেতে ইচ্ছে করে না। মনে হয় এখন যদি রেস্টুরেন্টের কোনো খাবার বা ফাস্টফুড খেতে পারতাম। এত রাতে যেহেতু রেস্টুরেন্ট খোলা নাই, তাই বাসায় যা আছে এটা দিয়ে কিছু একটা করি চল। আমি যে অলসের অলস, কিন্তু ক্ষুধার জ্বালা ইজ বড়ই জ্বালা। এই জ্বালা মেটাতে হলে আমাকে অবশ্যই এখন রান্নাঘরে যেতে হবে, কিছু একটা করে খেতে হবেই। তাই ফ্রিজ খুলে পুরো ফ্রিজ আমি হামলা দিয়ে কি কি আছে এগুলোই খুঁজে বের করছিলাম। ফাইনালি অনেক কিছু পেয়ে গেছি গাইস, চলেন কি করা যায় এটাই ভাবি। আমি যেহেতু পাস্তা এবং নুডলস দিয়ে নুস্তা তৈরি করতে পারি, তাই আজকে তৈরি করব স্যান্ডউইচ বার্গার। অনেকেই ভাবতে পারেন স্যান্ডউইচ আবার বার্গার হয় কিভাবে। আমার এই অদ্ভুত মিক্সিং রেসিপি দেখলেই বুঝতে পারবেন কিভাবে হয়। আমার বাসায় যা যা ছিল, যেমন পেঁয়াজ শসা এগুলো কেটে নিয়েছি এবার। আর আমার বাসায় বেশিরভাগ টাইমে ব্রেড থাকে, মানে এটা অনেক রকম করেই খাওয়া যায়, তাই আমি বাসায় রেখেই দিই। ভাগ্য ভালো আজকেও ছিল, তাই আমি সুন্দর করে কেটে নিলাম, মানে ঠিক সাইডের গুলো কেটে এরকম সাইজ করে নিয়েছি। সাইজ করা এই ব্রেডের উপর এখন আমি মেয়োনিজ দিব। গাইজ আমি আগে মেয়োনিজকে মেনুইজ বলতাম। যাই হোক, মানুষ তো ভুল থেকেই শিখে, এন্ড মাঝে মাঝে অনেক কিছু জানা সত্ত্বেও ভুলভাল ইংরেজি বা তোতলামি হয়ে বের হয়ে যায় কিছু কথা। এটা আমার সাথে প্রায় হয়, জানি না আপনাদের সাথেও হয় কিনা। এবার মেয়োনিজের উপরে আমি পেঁয়াজ কুচি চারিদিকে দিয়ে দিব। আমরা যেরকম ভাবে বার্গার বানাই সেরকম ভাবেই আমি পেঁয়াজ শসা খুব সুন্দর করে দিয়ে দিব। এরপর দেখি আমার বাসায় সসেজ ছিল, যদিও এটা আমি আরেকটু সেদ্ধ করে নিয়েছিলাম, আপনারা চাইলে ফ্রাই করে নিতে পারেন। তারপরে আমি ওই যে বার্গারের মতো করে সাজিয়ে নিচ্ছি। টমেটো সস এটাও খুব সুন্দর করে আমি দিয়ে দিব। এটা খেতে অন্যরকম একটা স্বাদ, মানে আপনি স্যান্ডউইচ খাবেন বার্গার খাবেন দুইটারই ফিল পাবেন। চাইলে আপনি এখানে টমেটো গাজর আরো অনেক ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। আমার বাসায় যেহেতু এগুলো কিছুই নাই, তাই কুড়িয়ে কাড়িয়ে যা আছে সব দিচ্ছি। ভাবলাম একটা ডিম ছিল, ডিম সিদ্ধ করে দিয়ে দিই। আসল কথা হলো পুষ্টিকর সব খাবার একসাথে অ্যাড করে দিচ্ছি। জাতামাতা করে ট্রাই করছি, বাট এটা অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর হ্যাঁ, বাসায় যদি চিজ থাকে অবশ্যই এটা দিবেন, চিজ ছাড়া কিন্তু একদম বার্গার বা স্যান্ডউইচ ভালো লাগে না। আমি মেঘলা এবং শামীম ভাই ছিলাম, আমরা 3টা বানাচ্ছিলাম, যার জন্য আমাকে 6টা ব্রেড লেগেছিল। এবার এগুলো সব বানানো হয়ে গেলে আমি খুব সুন্দর করে সাইজ করে কেটে নিব ফ্রাই করার জন্য। এখানে আমি যা যা দিয়েছিলাম এগুলো কোনোটাই ফ্রাই করা দরকার ছিল না, বাট যেহেতু চিজ দিয়েছি এটা গরম না করলে একদমই গলবে না আর খেতেও মুচমুচে হবে না। মাঝে মাঝে আমি নতুন নতুন রেসিপি ট্রাই করি, শুধু যে এইটা তা না। আর বানানোর পরে এত টেস্ট হয়, আবার মাঝে মাঝে মুখেই নিতে পারি না গাইস। তবে এটা অনেক টেস্ট ছিল। তবে এখানে একটা ভুল হয়েছে আমার, এটা আগে না কেটে ফ্রাই করার পরে কাটলেই ভালো ছিল। ভেতরে যা ছিল সবকিছু বের হয়ে যাচ্ছিল। আসলে ফ্রাই করার জন্য পুরাতন একটা প্যান নিয়ে নিয়েছি, এটা দেখে কেউ আবার বকা দিবেন না আমাকে। আমার বাসার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো অনেক পুরাতন, এখনো চেঞ্জ করতে পারি নাই, মানে এক প্রকার ভালোবাসা বলতে পারেন। দেখতে যেমনই হোক না কেন এগুলোর কাজ অনেক সুন্দর, মানে এই ফ্রাই প্যানটা অনেক অনেক ভালো। নতুন কিনি না, কারণ নতুন কিনলেই তো আর পুরাতনের মর্ম আমরা বুঝি না, তাই যা আছে তাই দিয়ে কাজ চালাই। যেমন কথায় আছে না, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, ব্যাপারটা ওই রকমই। একটু পুড়ে গিয়েছে, তবে ব্যাপার না, খাবো তো আমি নিজেই। এই খাবারের কি নাম দেওয়া যায় সেটাই ভাবছি, স্যান্ডউইচ বলবো না বার্গার স্যান্ডউইচ বলবো সেটাই। আমি প্রথমে ভেবেছিলাম আন্তারা মান্তারা যা পেরেছি সব অ্যাড করে দিয়েছি, এটার টেস্ট আবার কেমন হইতে পারে। বাট প্রথমত আমার ক্ষুধা লাগছে, দ্বিতীয়তটা এত এত টেস্ট হয়েছিল, উড়া ধুরা চেটে পুটে খেয়ে ফেলছি আমি। চাইলে আপনিও বাসাতে ট্রাই করতে পারেন। এন্ড আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।